জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম জানিয়ে দেব, মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর ইউনূস। জানিয়ে দেব, খালেদা জিয়া মানসিকভাবে শক্ত আছেন, বললেন মুশফিকুল আনসারী। জানিয়ে দেব, জামায়াত ইসলাম ক্ষমতায় গেলে বেকারদের 10 লাখ টাকা করে ঋণ দেবে। জানিয়ে দেব, তেঁতুলিয়ায় ঘন কুয়াশা, আগাম শীতের আভাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গত 3 দশকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কোনো বৈঠকের নজির নেই। কিন্তু এইবার ডক্টর ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠকের খবর নিশ্চিত করেছে অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারণীয় পর্যায়ের একটি সূত্র। সব ঠিক থাকলে নিউ ইয়র্কের স্থানীয় সময় 24 সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন। ঢাকা ও নিউ ইয়র্কের উচ্চ পর্যায়ের সূত্রগুলো জানিয়েছে, গত বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর বিকেলে ওয়াশিংটনের পক্ষ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউনূস বাইডেন বৈঠকের বিষয়টি চূড়ান্ত করা হয়। এর পরিপ্রেক্ষিতে 24 সেপ্টেম্বরের পরিবর্তে ডক্টর ইউনূস কাল 23 সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলার ফাঁকে কোনো দেশের শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় সাক্ষাৎ প্রায় বিরল। গত 3 দশকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কোনো বৈঠক হয়নি। বাংলাদেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে সব সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সংবর্ধনায় কথা হয়েছে। জো বাইডেনের সঙ্গে বৈঠকের পাশাপাশি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লিয়েনের সঙ্গেও বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন। খালেদা জিয়া মানসিকভাবে শক্ত আছেন, বললেন মুশফিকুল আনসারী। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সিনিয়র সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। এই সময় খালেদা জিয়া অসুস্থ হলেও মানসিকভাবে খুব শক্ত আছেন বলে জানান তিনি। শনিবার 21 সেপ্টেম্বর রাতে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় দেখা করতে যান তিনি। 2001 থেকে 2006 সাল পর্যন্ত খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে তার সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এই সাংবাদিক। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে মুশফিকুল আনসারী বলেন, উনি যে অসুস্থ আপনারা সবাই জানেন। আমি বাংলাদেশে এসেছি, 2-3 দিন পরে চলে যাব, তাই ওনাকে দেখতে এসেছি। খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে তার সঙ্গে কাজ করার প্রসঙ্গ তুলে ধরে এই সাংবাদিক বলেন, আমি ওনার খুব স্নেহধন্য ছিলাম, তাই কোনো রাজনৈতিক দল কিংবা সংস্থার প্রতিনিধি হয়ে নয়, ব্যক্তিগতভাবে দেখা করতে এসেছি। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস ও জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করা এবং সাংবাদিক দাবি করেন, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তাদের সর্বশেষ মানবাধিকার রিপোর্টে বলেছে, খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে চক্রান্ত করে সাজা দেওয়া হয়েছে। জামায়াত ক্ষমতায় গেলে বেকারদের 10 লাখ টাকা করে ঋণ দেবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ও যুব সমাজকে ব্যবসায় উদ্বুদ্ধ করতে 10 লাখ টাকা পর্যন্ত বিনা জামানতে ঋণ দেওয়ার ব্যবস্থা করব। শনিবার 21 সেপ্টেম্বর বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ব্যবসায়ী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। দেশের অর্থনীতিকে মজবুত করতে জামায়াত ইসলামী এ দেশে সুদমুক্ত ইসলামী ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠা করে। দেশ সেরা ইসলামী ব্যাংক অল্প দিনেই এশিয়ার সেরা ব্যাংক হিসেবে মর্যাদা লাভ করে।
কিন্তু আওয়ামী লীগ সেই ইসলামী ব্যাংকে ধ্বংস করে দিয়েছে। পরবর্তীতে এক এক করে দেশের সব ব্যাংকের টাকা আওয়ামী লীগ লুট করে বিদেশে পাচার করেছে। ভেঙে পড়া অর্থনীতিকে সচল করতে জামায়াত ইসলামী প্রস্তুত রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। ডক্টর তাহের আরও বলেন, বাংলাদেশের মানুষের জন্য ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে একটি চমৎকার সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে হবে। পরিবর্তিত পরিবেশকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ গড়তে ব্যবসায়ীদের প্রতি তিনি আহ্বান জানান। এই সময় তিনি ব্যবসায়ীদের দেশপ্রেম বুকে লালন করে ব্যবসা করার অনুরোধ করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় ব্যবসায়ী সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ডক্টর আব্দুল মান্নান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরীর দক্ষিণের সভাপতি আব্দুস সালাম। এছাড়াও আরও বিভিন্ন নেতাকর্মীরা ও বিভিন্ন স্তরের ব্যবসায়ীরাও সেখানে উপস্থিত ছিলেন। নুরুল ইসলাম বুলবুল বলেন, একটি গতিশীল ও শক্তিবান একটা ব্যবসা গড়ে তুলতে প্রয়োজন দুর্নীতিমুক্ত নেতৃত্ব। আমাদের দেশের সব অর্থনৈতিক ও ব্যবসায়ী সংগঠনগুলোতে দুর্নীতিবাজ ব্যক্তিরা বসে আছেন। দুর্নীতিমুক্ত নেতৃত্ব ছাড়া কোনোভাবেই গতিশীল অর্থ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। গত 16 বছর দেশে ব্যবসাবান্ধব পরিবেশ ছিল না। ভ্যাট ও ট্যাক্সের নামে ঘুষ, কমিশন, বাণিজ্য, চাঁদাবাজি করে ব্যবসায়ীদের হয়রানি করা হয়েছে। এইসব বন্ধ করতে হবে। জামায়াত ইসলামী ক্ষমতায় এলে সব অর্থনৈতিক ও ব্যবসায়ী সংগঠনে প্রকৃত ব্যবসায়ী ও সৎ ব্যক্তিরাই নেতৃত্ব দেবে। আর কোনো সালমান এফ রহমান, এস আলম সৃষ্টি হতে দেওয়া হবে না। তিনি আগামীর বাংলাদেশ গঠনে জামায়াত ইসলামীর সঙ্গে অংশগ্রহণ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, 5 আগস্টের আগে বাংলাদেশি ব্যবসা ছিল কারুনের গোষ্ঠীর দখলে। এখন থেকে ব্যবসায়ীরাও ওসমান রাদিয়াল্লাহু আনহু এর মতো সৎ ও আদর্শবান ব্যবসায়ী হবে। সুদমুক্ত অর্থনৈতিক ব্যবস্থার ধারক ও বাহক হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। শহীদ মীর কাসেম আলী সহ জামায়াতের শীর্ষ নেতারা বাংলাদেশের অর্থনীতিকে আলোকিত করেছে, আর হাসিনা এবং তার চাটুকেরা দেশের সম্পদ লুট করে অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। এই অর্থনীতি ব্যবস্থাকে স্বাভাবিক করতে হলে ব্যবসায়ীদের অগ্রণী ভূমিকা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, জামায়াতে ইসলামীর নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে বিশ্বের রোল মডেল। তেঁতুলিয়ায় ঘন কুয়াশা, আগাম শীতের আভাস। দেশের সর্ব উত্তরের পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় ভোরবেলা কুয়াশা এবং শিশির বিন্দু দেখে শীতকাল মনে হলেও এখন শরৎকাল, আশ্বিন মাস। ঘন কুয়াশাই শীতের আগামী বার্তা দিচ্ছে উত্তর এই অঞ্চলে। শিশির বিন্দু ঝরছে সবুজ ধানের ডগায় ও চা গাছের পাতায় পাতায় শিশির ফোঁটা ভোরের আলোয় চকচক করছে। সেই শিশির ঝরা ঘাস অপেক্ষা করে চা চাষিদের যেতে দেখা যায় চায়ের সবুজ খেতে। গতকাল শনিবার ভোরে কুয়াশাচ্ছন্ন এই উপজেলার সীমান্ত ঘেঁষা বিভিন্ন জায়গায় এমন চিত্র দেখা যায়। তেঁতুলিয়া প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের সকাল 9টায় সর্বনিম্ন 26.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হলেও ধীরে ধীরে তা কমে আসছে। শরৎকালের মাঝামাঝিতেই এই অঞ্চলে ভোরে ঘন কুয়াশা, দিনে গরম, রাতে শীত, বিরূপ আবহাওয়া বলছে আবহাওয়া সংশ্লিষ্টরা। স্থানীয়রা জানায়, উত্তরের এই অঞ্চলে হিমালয় পর্বত ও কাঞ্চনজঙ্ঘা সন্নিকটে হওয়ায় এই অঞ্চলে শীতের আগমন ঘটে অন্যান্য জেলার আগেই। পর্বতমালার প্রবাহমান হিমেল হাওয়া আর ঘন কুয়াশার চাদরে ঢেকে যাওয়ায় আগেই শীত অনুভব হয় এই এলাকায়। আবহাওয়াবিদদের মতে আশ্বিন মাসে মৌসুমি বায়ু কম সক্রিয় থাকায় এবং উত্তরীয় বায়ুর কিছুটা প্রভাব থাকায় শেষ রাতে শীত নেমে এলে ঠান্ডা অনুভূত হয়। বিশেষ করে মৌসুমি বায়ু যখন বাংলাদেশের ওপর আর সক্রিয় থাকবে না, তখন হালকা ধরনের শীত পড়বে।